আসসালামু আলাইকুম। আগের দিনকে আমরা করণী 9.3 7 দাগের পর্যন্ত করেছি। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস করার পর ওগুলো রিভিশন দেবে, যে যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে সেগুলো রিভিশন দেবে। আজকে আমি তোমাদেরকে ট্রেনের রুটিনটা দিয়ে দেবো, যে মে মাস পর্যন্ত, যে মে মাসে যে ক্লাসটা হবে, মে মাস, গোটা মে মাসে আমরা কী কী সিলেবাস করাবো, অর্থাৎ ম্যাথের কোন কোন চ্যাপ্টার আমরা করাবো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে আমরা করণীর রিমেনিং পার্টটা করি, বাকি অংশগুলো আমরা করি। প্রথমে আমরা করব পেজ 161, বসে দেখি 9.3 8 অঙ্কটা। দেখো 8 অঙ্কটা, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার এর মান ইজিক্যাল টু 12/11 বা 12/11, এইটা আমাকে দেখাতে হবে। তার জন্য আমাকে কি কি দেওয়া আছে? দেওয়া আছে x এর মান, দেওয়া আছে x y এর মান সমান 1, আর দেওয়া আছে x এর মান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। আমার এইটা দেওয়া আছে। আমার দেওয়া আছে কোনটা? x এর মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে? x প্লাস y সমান 1, এটা দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি? এই কোঅর্ডিনেটের এর মান বার করতে হবে। মানটা কত? 12/11। ব্যাস, এর আমি কি করে দেখবো? আমি প্রথমে বলেছি আগে এই দিকটাকে করো। x এর আগের এই অঙ্কটা করেছি, এই টাইপের অঙ্ক আমরা করেছি। y স্কয়ারটাকে কাছে নিয়ে এসে x ওয়াইটাকে পাশে নিয়ে গিয়ে এরকম টাইপের অঙ্ক আমরা করেছি। x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, এটাও তাই হবে, একই সূত্র, মাইনাস 2xy মাইনাস xy। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাকে x প্লাস ওয়াই এর মান বার করতে হবে, আর কি বার করতে হবে? আমাকে xy এর মান বার করতে হবে। xy এর মানটা আমার দেওয়া আছে, তাহলে x এর মান বার করার দরকার নেই। তাহলে বার করতে হবে কারণ x প্লাস ওয়াই, আমাকে দেওয়া আছে x এর। y এর মান আমি কি করে পাবো? তাহলে y এর মান আমি এখান থেকে বার করব। দেখো xy সমান 1 দেওয়া আছে, তাই তো? তাহলে y সমান কি লিখতে পারি আমরা? 1/x। 1/x মানে কি? x এর উল্টোটা, অর্থাৎ x এর লব এবং হরটাকে 1/x করলে কি হবে? উল্টে যাবে। অর্থাৎ ইজ ইকুয়াল টু √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটা y এর মান বের হলো। এবার আমরা কার মান বার করবো? x প্লাস y। x এর মান হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। দেখো তাহলে লসাগু করলে কি হবে? √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3, এলসিএম হয়। ভগ্নাংশের যোগের যে নিয়ম, এটার সাথে লবের ভাগ করলে এটা কেটে গেল, থাকলো কি এইটা। তাহলে এর সাথে এটা গুণ, কোনো একই জিনিস, একই রাশি দুবার সেম রাশি যদি গুণ করা হয় তাহলে কি হয় না, সেটা স্কোয়ার হয়ে যায়। ঠিক একইভাবে এইটা বাদ গেলে এটার সাথে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা দেখো আমরা আগের দিন যে করেছিলাম a প্লাস বি এর স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, কার সূত্র? 2a² b²। আমরা এই দিনকে আগের দিনকে অঙ্কটা করেছিলাম, যে এরকম একটা অঙ্ক করেছিলাম, a7 এর সূত্র প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু a² প্লাস b²। এই অঙ্কটা এই সূত্রটা আমরা 7 এ করেছি, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে a কোনটা? a এর মান হচ্ছে √7, আর b এর মান কোনটা? b এর মান হচ্ছে √3। তাহলে কি সূত্র? 2 ইন্টু a² b²। তাহলে 2 ইন্টু a² মানে কি?
√7 স্কোয়ার মানে কত 7, √7 কে স্কোয়ার করলে 7 হবে, প্লাস √3 কে স্কোয়ার করলে কত হবে 3। তলায় হচ্ছে দেখো কত a মাইনাস বি a প্লাস বি, আর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 7 মাইনাস বি স্কোয়ার মানে কত 3। আমরা এখানে ধরছি না, আমি জাস্ট এইখানটা একটু করাচ্ছি। দেখো তাহলে এটা কত 7 আর 3 10, 10 কে 2 দিয়ে গুণ করলে 20। আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি, এইখানে স্টার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এটা এখানে করা হয়েছে। নিচে দেখো 7 থেকে 3 বাদ গেলে 4, তাহলে কত হলো 5। তাহলে আমার a প্লাস বি এক্স প্লাস ওয়াই এর মানটা কত বেরোলো 5, আর এক্স ওয়াই মান কত 1। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1। ঠিক এখানেও তাই, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1। তাহলে 5 স্কোয়ার মানে 25, আর এখানে 2, 25 থেকে 2 বাদ গেলে 23, 23 আর 1 যোগ করলে হয় 24। নিচেটা দেখো 25, 25 থেকে 2 বাদ গেলে 23, 23 থেকে 1 বাদ গেলে 22, কাটাকাটি করলে কত হয় 12/11 ফুট। বুঝে গেল? তাহলে আমরা কি করব, ফার্স্টে অঙ্কটা টুকের পর এটাকে বোথ সাইড ভাগ করে দেবো। আমরা আগের দিনকে বলেছিলাম যে যখন এক্স ওয়াই এর অঙ্ক করব, এক্স ওয়াই এ বি এই ধরনের অঙ্ক করব, তখন ডান দিকটাকে কিছুটা করে নেওয়ার পর আমরা দেখব যে আমাদের কার কার মান দরকার, যার যার মান দরকার ঠিক তার মান আমি এখান থেকে বার করবো। তাহলে আমি এটাকে করলাম, স্কোয়ারটাকে এইদিকে নিলাম, স্কোয়ারটাকে কাছাকাছি করলাম, আর এক্স ওয়াইটাকে ডান দিকে নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পুট করলাম, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পুট করলাম, এক্স ওয়াইটা ডান দিকে রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এক্স প্লাস ওয়াই এর মান বার করতে হবে, আর এক্স ওয়াই এর মান বার করতে হবে। এখন এক্স ওয়াই এর মানটা আমার আগে থেকে দেওয়া ছিল 1, তাহলে আমার এক্স ওয়াই এর মানটা বার করতে হবে না, বার করতে হবে কার মান, এক্স প্লাস ওয়াই এর মান। কিন্তু যখন এক্স প্লাস ওয়াই এর মান বার করতে গেলাম, তখন দেখলাম যে শুধুমাত্র এক্স এর মানটা দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া নেই। তার জন্য আমরা কি করলাম, এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান এক্সটা নিচে গেলে 1/x হবে। 1/x মানে কি, 1/x মানে কি এক্স এর অনন্য, এক্স এর অনন্যকে বলা হয় 1/x, এক্স এর অনন্যকে বলা হয় 1/x। তাহলে এখানে এক্স এর মান যদি এইটা হয়, তাহলে এর অনন্য কি, নিশ্চয়ই উল্টো। দেখো তাহলে ওয়াই সমান কি হবে, এক্স এর অনন্য, তাহলে উল্টো, এটাকে উল্টে গেছে, হয়েছে এটা। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম, এটা এক্স এর মান, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স এর মান লিখলাম, ওয়াই এর মান লিখলাম, দিয়ে এটা লসাগু এলসিএম করলাম। ঠিক তলায় তলায় কেটে গেল, তাহলে এর সাথে এর গুণ, একই জিনিস দুবার গুণ হলে সেটা স্কোয়ার হয়। আবার এইটার সাথে এটা কেটে গেল, থাকলো এইটা, এইটার সাথে এটা গুণ করলে এটা স্কোয়ার হয়। তাহলে দেখো এর কোন সূত্র ছিল, ঠিক এইরকম, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা ক্লাস 7 এ করেছি, সেই সূত্র লিখেছি। সেখানে এখানে দেখাচ্ছি কি, যে √7টাকে আমরা a বোঝাচ্ছি, আর √3টাকে আমরা b বোঝাচ্ছি। তাহলে 2a স্কোয়ার বি স্কোয়ার, 2a স্কোয়ার, √7 এর স্কোয়ার মানে 7, আমরা আগের দিনকে দেখিয়েছি যে কোনো রুটের সংখ্যার স্কোয়ার হলে সেই সংখ্যাটা হয়। আর √3 স্কোয়ার হচ্ছে 3, 7 যুক্ত 3 10, 10 কে 2 দিয়ে গুণ করলে 20। নিচেটা দেখো a মাইনাস বি a প্লাস বি, কার সূত্র, এটাও আমরা 7 এ করেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 7 থেকে 3 বাদ গেলে হয় 4, 4 আর 20, 20 আর 4 ভাগ করলে 5। তাহলে a প্লাস বি এক্স প্লাস ওয়াই মান বেরোলাম কত 5, আর এক্স ওয়াই মান বেরোলাম কত 1। এবার জাস্ট মানটা আমরা পুট করে বার করে নিলাম, এটাই অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো দেখবে, এই যে আমরা 9.3 যে 161 পেজের অঙ্কগুলো করলাম, এই সেম অঙ্কগুলো দেখবে প্রিভিয়াস পেজগুলোই আমরা দেখতে পাবো, এর করে দেওয়া আছে, যেটাকে আমরা বলি প্রয়োগ বলি, বা আমরা বলি প্রয়োগ বলি। ওই প্রয়োগের অঙ্কগুলো বা উদাহরণের অঙ্কগুলো বলি আমরা, এই প্রয়োগ বা উদাহরণের অঙ্কগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওগুলো, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম অঙ্কগুলো আসে। এগুলো যেমন করব, পাশাপাশি ওইগুলো করবো, এবং ওই অঙ্কগুলো করতে গিয়ে দেখবে একই অঙ্ক আছে, এখানে আমরা এক্স দিয়ে করছি, ওখানে দেখবে এ দিয়ে করছে, তো একই টাইপের অঙ্ক করবে। প্রয়োগের অঙ্কগুলো বা উদাহরণের অঙ্কগুলো করবে। যদি কোনো আটকায়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আমার নিজের নাম্বারে সেইখানে জানাবে, আমি সেগুলো করে দেবো। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে যাই, 162 পেজ। সেই পেজে আমরা দেখি কিছু শর্ট কোশ্চেন আছে। এবার
শর্ট কোশ্চেন পেজগুলো করে নিই, বড় কোশ্চেনগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। আমরা এবার শর্ট কোশ্চেন করব। নয় নয়ের অঙ্কটা, নয়ের একটা অঙ্ক আছে, এই অঙ্ক একটাই অঙ্ক আছে, √7 + 1, এই একটা করণীয় সংখ্যা আছে, করণীয় রাশি আছে, আর একটা করণীয় রাশি আছে √5 + √3, দুটো আছে। এখন এই দুটোর মধ্যে কে বড়, এই দুটোর মধ্যে কে বড়? দেখো আমরা যদি এরকম একটা বলি যে 2 আর 3 এর মধ্যে কে বড়, আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে কত হবে 4, এটাকে স্কোয়ার করলে কত হবে 9। তাহলে দেখো এরা এই সংখ্যাটার মধ্যে যেটা বড় হবে, যদি এইটা বড় হয় তো তাকে বর্গ করলে সেটাও বড় হবে এর অপেক্ষা। তাহলে সংখ্যা দুটির মধ্যে যেটা বড় যেটা ছোট তাদেরকে যদি বর্গ করি তাহলে বর্গ সংখ্যাটাও ছোট সংখ্যাটা সবসময় ছোটই হবে, বড় সংখ্যাটা সবসময় বড়ই হবে। তাহলে আমি কি করব, এই যে করণীয় রাশি দুটো আছে এই করণীয় রাশি দুটোকে আমি বর্গ নির্ণয় করব। দেখো কি হয়, তাহলে একে হোল স্কয়ার করলাম, একেও হোল স্কয়ার করলাম। তাহলে হোল স্কয়ারের সূত্র কি, a + b হোল স্কয়ার আমরা সবাই জানি, a² + 2a + b স্কয়ার, a স্কয়ার তাহলে কত হবে, নিশ্চয়ই 7 হবে, a স্কয়ার মানে 7 + 2ab, তো 2 এই 2a আর b এই তিনটে গুণ করলে কত হবে, 2 × 2 2√7 প্লাস 1 স্কয়ার মানে 1। দেখো সদৃশ্য বলতে এইটার সাথে এইটা সদৃশ্য, এইটার সাথে এইটা সদৃশ্য, তাহলে আমরা কি লিখতে পারি, 7 আর 1 8 প্লাস 2√7। ঠিক একইভাবে আমরা এখানে দেখি 5 প্লাস 2√15, দেখো 5 3 15 আর 2 2ab, তাই তো 2ab, তাহলে 2 5 3 রুটের সাথে রুটের গুণ হয়, পূর্ণ সংখ্যার সাথে বা মূল সংখ্যার সঙ্গে মূল সংখ্যার গুণ হয়, আর অমূল সংখ্যার সঙ্গে অমূল সংখ্যার গুণ হয়, এটাই গুণের নিয়ম করণের ক্ষেত্রে। তাহলে এটা দাঁড়ালো, তাহলে প্লাস এটাকে 3 স্কয়ার √3 স্কয়ার করলে কত হয় 3, তাহলে 5 আর 3 কত হয় 8, 8 + 2√15। দেখো এখানেও বেরিয়েছে 8 + 2√15, এখানে বেরিয়েছে 8 + 2√7। তার মানে এই দুটো যদি সমান তাহলে এই দুটোর মধ্যে কে বড় বল দেখি, এই দুটোর মধ্যে কে বড়, তাহলে আমরা নিশ্চয়ই 2√7, 7 এর বর্গমূল যে সংখ্যা হবে নিশ্চয়ই 15 বর্গমূল তার থেকে বড় হবে। 7 এর বর্গমূল কত হবে 2.something হবে, আর 15 বর্গমূল কত হবে 3.something হবে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা বড়। তাহলে আমরা তুলনা করে কি দেখতে পাচ্ছি যে 2√15 ইজ গ্রেটার দ্যান 2√7, এইটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা যদি যদি বড় হয় তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা বড়, অতএব 8 + 2√15 ইজ গ্রেটার দ্যান 8 + 2√7। অতএব আমরা বলতে পারি যে √5 + √3 ইজ গ্রেটার দ্যান √7 + 1। হলো বর্গ সংখ্যাটা যে বড় হবে, যে বর্গ সংখ্যাটা বড় হবে তার বর্গমূলের সংখ্যাটাও বড় হবে, বড়, কারণ 9 এর বর্গমূল কত 3, আর 4 এর বর্গমূল কত 2, দেখো 9টা বড় তার বর্গমূল কত 4, আবার 9 × 3, আবার দেখো 4 এর বর্গমূল কত 2, তাহলে যেহেতু 9 4 এর থেকে বড়, এখানেও দেখো 3 2 এর থেকে বড়। ঠিক আছে, তাহলে যখন এরকম রাশি দেবে যে বলবে বড় কোনটি বড় এবং কোনটি ছোট নির্ণয় করো, তখন আমরা কি করব না দুটোকে হোল স্কয়ার করে নেবো। হোল স্কয়ার করলেই আমাদের দেখবে এইখানে যে সংখ্যাটা এটা মিলবে, আর একটা সিঙ্গেল সংখ্যা থাকবে সেটা মিলবে না, তার মধ্যে যেটা বড় সেই সংখ্যাটা সেই বর্গ সংখ্যাটা যেটা থেকে এসছে সেই মূল সংখ্যাটাও বড়। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে এটা শর্ট কোশ্চেন পড়ে, মার্ক 2 নম্বর মার্কের শর্ট কোশ্চেন গুলো পড়ে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসছি 10 দাগের VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার। এখানে 10 দাগের ABC 3 ধরনের আছে, একটা হচ্ছে MCQ, আর একটা হচ্ছে ট্রু ফলস, আর একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই 3 ধরনের আমাদের আছে। তো আমরা প্রথমে করছি 10 এর A। প্রথম অঙ্কটা কি আছে, 1 এর অঙ্কটা কি আছে দেখো,
এক্স এর মান দেওয়া আছে এক্স সমান 2 প্লাস রুট 3। আমাকে কার মান বার করতে হবে? আমাকে বার করতে হবে এক্স প্লাস 1/x। আচ্ছা, এই অঙ্ক শর্ট কোশ্চেন অঙ্ক আমি তোমাদেরকে বলেছিলাম যে শর্ট কোশ্চেনের অঙ্কগুলো এরকম করে করবে না। শর্ট কোশ্চেনগুলো সবসময় এইখানে প্রশ্নের মার্ক লিখবে, এইখানে অ্যান্সার লিখবে, আর এইখানে খসড়া তৈরি করবে। এটা একটা রাফ। হয়েছে? তাহলে কয়েকটা? এক একটা আমি এখানে করে নিই। এক্স এর মান কত দেওয়া আছে? এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 দেওয়া আছে। আর আমাকে বার করতে হবে কি এক্স প্লাস 1/x। তাহলে দেখো, আগে আমাকে 1/x এর মানটাকে বার করে নিতে হবে। তাহলে এখান থেকে যদি 1/x এর মানটা কি করে বার করবো? তাহলে 1 নিশ্চয়ই 2 প্লাস রুট 3 হবে। 1/x, x এর মানটা এইটা। এবার এটাকে কোঅর্ডিনেট নির্দেশন করো। 2 প্লাস রুট 3 এর কোঅর্ডিনেট নির্দেশন উৎপাদকটা কি? 2 মাইনাস রুট 3। 2 মাইনাস রুট 3। উপরটা কি হবে? 2 মাইনাস রুট 3। নিচেটা কি হবে? a প্লাস b, a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার করলে কত হবে? 4, b স্কয়ার করলে কত হবে? 3। তাহলে 4 থেকে 3 বাদ গেলে 1, তলার 1 না লিখলেও হবে। অর্থাৎ দাঁড়ালো কত? 2 মাইনাস রুট 3। এটা কার মান দাঁড়ালো? 1/x এর মান। আর x এর মান কোনটা আছে? এইটা আছে। তাহলে আমি লিখে দিই x এর মান কত? 2 প্লাস রুট 3। 1/x এর মান কত? 2 মাইনাস রুট 3। মাইনাস রুট 3 প্লাস রুট 3 কেটে গেল। তাহলে কত উত্তর হবে? 4। দেখি 4টা কোথায় আছে? সি। এটা হচ্ছে সি। সি 4 হয়েছে? পরিষ্কার হয়েছে? ঠিক। এবার আমরা দুইটা করি। দেওয়া আছে দেখো, পি প্লাস কিউ সমান রুট 13। আর দেওয়া আছে পি মাইনাস কিউ সমান রুট 5। আমাকে বার করতে বলেছে পি কিউ। দেখো, আমরা ঠিক 7-এ করেছিলাম এবি সূত্র। এবি বলে একটা সূত্র ছিল, এবি। সেটা কি? a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। অর্থাৎ এখানে কি লিখবো? পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কয়ার। অর্থাৎ এটা কত? রুট 13 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস রুট 5 বাই 2 তার হোল স্কয়ার। দেখো, এটা হোল স্কয়ার করলে কত হবে? নিশ্চয়ই 13। এর স্কয়ার হলে 13, এর স্কয়ার হলে 4 মাইনাস এটা হবে 5, এর স্কয়ার হলে 4। কত দশমিক হবে? 4। 13 মাইনাস 5, 8/4 সমান 2। বুঝে গেল? তাহলে আমরা এবি সূত্র প্রয়োগ করলাম। এবি সূত্র প্রয়োগ করে মানগুলো জাস্ট বসিয়ে দিলাম, হোল স্কয়ার করলাম, ভগ্নাংশ যোগ বিয়োগ করলাম, মানটা বেরিয়ে গেল। কত মান বেরোলো? 2। 2টা কত হয়ে আছে? দেখো, এ এতে, মানে এ উত্তর হবে এ। মান কত? 2। ঠিক আছে, আমরা এরকম ভাবে করবো। আর রাফে পাশে রাফটা করবো। বোঝা গেছে অঙ্কটা? ঠিক আছে। পরের অঙ্কটা দেখো সেম অঙ্ক। পরের অঙ্কটা সেম, ওটা আমি করছি না। পরের অঙ্কটা দেখো সেম অঙ্ক। সেম মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বার করতে বলেছে। a প্লাস বি, a মাইনাস বি মান দেওয়া আছে। ওখান থেকে আমরা a b এর মান বার করে নেবো এবং বসিয়ে নেবো। ওটা করার দরকার নাই, আমি তাও করে দিই। দেখো, লেখা আছে আমাকে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বসাতে হবে। তার মানে কি? a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমার কার কার মান দরকার? a প্লাস বি আর ab। এখন a প্লাস বি আর ab এর মানটা বার করব। ab এর মানটা বার করব কি করে? ab এর মান বার করার সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2। a প্লাস বি এর মান দেওয়া আছে 5, রুট 5। তাহলে ab সমান রুট 5 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান দেওয়া আছে রুট 3, অর্থাৎ রুট 3 বাই 2 তার হোল স্কয়ার। তাহলে কত হবে? 5/4 মাইনাস 3/4। 4 লসাগু 5 মাইনাস 3 সমান 2/4 সমান 1/2। 1/2 হয়েছে?
তাহলে এবার আমি মানটা বসিয়ে দিই। এর মান হচ্ছে 5, তাহলে রুট 5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 5 মাইনাস 1 সমান 4, 5 মাইনাস 1 সমান 4। ঠিক আছে, তাহলে কত হলো বি, তাহলে 3-এরটা কি উত্তর হলো বি, কতটা 4। ঠিক এরকম ভাবে করবে। ঠিক আছে, এর আমরা 4-এরটা আসছি। 4-এর অঙ্কটা সোজা অঙ্ক বোঝা গেল। এ বির মান কোথায় বার করে নেবে, দিয়ে এখানে সূত্র বসিয়ে দেবে। দেখো বলেছে রুট 125 থেকে রুট 25 বা রুট 125 থেকে রুট 5 বিয়োগ করতে বলেছে। আমরা জানি যে করণীর ক্ষেত্রে সদিশ্য করণী না হলে বিয়োগ করা যায় না, সদিশ্য করণী। তাহলে এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা সদিশ্য করণী নয়, কিন্তু এটা সদিশ্য করণী। কারণ এটাকে যদি মিশ্র করণী করে কি হবে দেখো, তাহলে কি হবে দেখো, 5 ইন্টু 5 ইন্টু 5 125 মাইনাস রুট 5। দেখো তাহলে দুটো 5 হলে একটা 5 বাইরে আসবে, অর্থাৎ 5 রুট 5 মাইনাস রুট 5। তাহলে 5 রুট 5 থেকে রুট 5 বাদ দিলে, অর্থাৎ 5x থেকে যদি x বাদ দিলে কত 4x হয়। ঠিক সেরকম এটাও হবে 4 রুট 5। এটাকে আবার মিশ্র করণীয় উত্তর বেরোলো, কিন্তু উত্তরগুলো দেখো সব পূর্ণকরণীতে দেওয়া আছে। তাহলে এটাকে আবার আমি কনভার্ট করবো পূর্ণকরণীতে। তাহলে 4টা ভেতর ঢুকলে দুটো 4 হবে, তাহলে 4 4 4 16, 16 5 80, রুট 80। রুট 80 কোনটা, কত উত্তর আছে এ, এটা হবে এ, রুট 80। পরীক্ষার খাতাও এরকম উত্তরগুলো এটা ডান দিকে রাফ করবে। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট দেখো 5 মাইনাস রুট 3 মাইনাস 1, 5 প্লাস রুট 3 প্লাস 1, এই গুণটা করতে বলেছে। দেখো এই গুণটা আমার এর সাথে গুণটা করার কোনো যৌক্তিক তফাৎ নেই। ঠিক আছে, অতএব আমি এই গুণটা কি করে করব, এর সাথে দেখো এর একটা দেখো সূত্রে মিল আছে। এটা যদি a মাইনাস বি ধরি, এটাকে a প্লাস বি, অতএব আমি সাজিয়ে নিই 5 মাইনাস রুট 3, তার সঙ্গে আমরা কি করব 5 প্লাস রুট 3 মাইনাস 1, রুট 3 প্লাস 1। দেখো এইটাকে যদি আমি কি করি, তাহলে কি হবে a মাইনাস বি, a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a স্কোয়ার করলে কত হবে, নিশ্চয়ই 25 হবে। মাইনাস বি স্কোয়ার করলে কত হবে বলো, 3 রুট 3। ঠিক একই এটা করলে কত হবে, এটাও a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হবে, a স্কোয়ার করলে কত হবে 3, বি স্কোয়ার করলে কত হবে 1। দেখো 25 থেকে 3 বাদ গেলে 22 ইন্টু 3 থেকে 1 বাদ গেলে 2 ইকুয়াল টু 44। তাহলে বি এর উত্তর হলো। তাহলে আমাদের এমসিকিউটা শেষ হলো। এবার আমরা আসবো সত্য মিথ্যায়। এমসিকিউ 5টা বোঝা গেল। এটা গুণটা এইটার সাথে এটা গুণ করবে, দিয়ে আবার তার সাথে এটা গুণ করবে, তাহলে সেটা বিরাট প্রসেস হয়ে যাবে, এক উত্তর বেরোবে, কিন্তু প্রসেস বেশি হবে। আমাকে চেষ্টা করতে হবে শর্ট কোশ্চেন টাইম কম। এটা 1 নম্বরের কোশ্চেন। আমরা জানি যে প্রত্যেক 1 নম্বরের জন্য আমাদের টাইম থাকে 2 মিনিট। এই অঙ্কটার জন্য আমার 2 মিনিট টাইম থাকবে। তা আমাকে চেষ্টা করতে হবে সেটা 90 সেকেন্ডের মধ্যে করতে। তাহলে 90 সেকেন্ডের মধ্যে করতে হলে আমাকে এইভাবে ছাড়া অন্য কোনো ভাবে উপায় নেই। পরপর গুণ করলে সেটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এইভাবে এটা করবে। ঠিক আছে, আমি এবার আমরা বিতে যাচ্ছি। 10-এর বি একই। দশের বি বিতে দেখো বি এর 1 রুট 75 আর একটা বলেছে রুট 147। বলেছে এরা কি সদৃশ্য, কারণ সদৃশ্য করতে গেলে কি করতে হবে, আমাকে মিশ্র করণী করতে হবে। তাহলে এটাকে মিশ্র করণী করলে কি করব, রুট 5 ইন্টু 5 ইন্টু 3, তার মানে 5 রুট 3। এটাকে করলে কি করব, দেখো
7 অর্থাৎ 7√3। তাহলে রুটটা মিলেছে, অর্থাৎ অম্লজ সংখ্যাটা একই আছে। অম্লজ সংখ্যা যদি একই হয় তাহলে কি হবে? সদৃশ্য। অতএব এটা সদৃশ্য। একটা কি লিখবো? ট্রু না ফলস? সদৃশ্য লেখা আছে, তাহলে আমি কি লিখবো? সত্য। সত্য, একটা হচ্ছে সত্য। ঠিক, আমরা দুয়েরটা আসি। দুয়েরটা 2 পাই, পাই রুট পাই এটা একটা দ্বিঘাত করণী, এটা মিথ্যা। রুট পাই এটা মনে রাখবে যে পাই কখনো দ্বিঘাত করণী নয়। রুট পাই প্রশ্নে পরে রুট পাই দ্বিঘাত করণী করে না, দ্বিঘাত করণী নয়, এটা মিথ্যা। এটা করার দরকার নেই কিছু। এবার আমরা আসছি শূন্যস্থান পূরণে। দেখো এটা হলো সি, সি 1 2 3, 1 2 3, একটা কি আছে? বলো, একটা হচ্ছে 5√11। এটা কি মূলদ সংখ্যা না অম্লদ সংখ্যা? এটা কখনোই মূলদ সংখ্যা নয়, এটা অবশ্যই অম্লদ সংখ্যা। অম্লদ হয়েছে। তারপরটা বলেছে √3 - 5, এর অনুবন্ধী করণী। এর কি করণী? অনুবন্ধী। অনুবন্ধী করণী যদি আমি বলেছিলাম যে অনুবন্ধী করণীর ক্ষেত্রে শুধুমাত্র রুটেরটা চেঞ্জ করতে হবে, সংখ্যাটা চেঞ্জ করলে হবে না। তাহলে কত হবে? এটা -√3 +√5, সরি -√3 -5, অর্থাৎ শুধুমাত্র রুটের সংখ্যাটা চেঞ্জ করলেই হয়ে যায় অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল। দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল, দুটি দ্বিঘাত করণী যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হলে করণীদ্বয়কে কি বলে? আমরা আগের দিনকে বলেছিলাম যে একটা এর কটা উৎপাদক? এর দুটো উৎপাদক। এর দুটো উৎপাদক কি কি? একটা হচ্ছে √3 +√5, আর একটা হচ্ছে -√3 +√5। ঠিক আছে, তো এর সাথে এর গুণ করলেও যদি মূলদ সংখ্যা বেরোয়, এবং এর সাথে এর গুণ করলেও যদি মূলদ সংখ্যা বেরোয়, তাহলে এর সাথে এর গুণ করলেও যদি মূলদ সংখ্যা বেরোয়, গুণ অ্যান্ড যোগ, গুণ করলেও যদি মূলদ সংখ্যা বেরোয় আর যোগ করলে যদি মূলদ সংখ্যা বেরোয়, তখন সেটাকে বলা হয় অনুবন্ধী করণী। কিন্তু যদি গুণ করলে মূলদ সংখ্যা বেরোয়, গুণ করলে মূলদ আর যোগ করলে অমূলদ সংখ্যা বেরোয়, তাহলে সেটা শুধু করণী নিরসক উৎপাদক, শুধু করণী নিরসক উৎপাদক। অনুবন্ধী করণী তখনই হবে যদি যোগ এবং গুণ দুটো ক্ষেত্রেই মূলদ সংখ্যা বেরোয়, তাহলে সেটাকে অনুবন্ধী করণী বলে। শূন্যস্থান পূরণে তাই দেওয়া আছে যে দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা, যোগ করলেও মূলদ সংখ্যা, গুণ করলেও মূলদ সংখ্যা, তাহলে করণীদ্বয় কি? যোগ এবং গুণ দুটো ক্ষেত্রে যদি মূলদ সংখ্যা বেরোয়, তাহলে করণীদ্বয় হচ্ছে অনুবন্ধী করণী। ঠিক আছে, তাহলে আমাদের এ বি সি তিনটি শেষ হলো। তাহলে আমাদের করণীয় আর থাকলো আমাদের এসে টাইপের কোশ্চেন গুলো থাকলো, এটা নেক্সট দিন করবো। আবার নেক্সট দিন করবো এ বি মান 2 এর অঙ্কগুলো নেক্সট দিন করবো। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো এবং এগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে অঙ্কগুলো তত ধাতস্থ হবে, আর প্র্যাকটিস না করলে পারবে না। আর এটা ক্লাস ক্লাস কবে শুরু হবে, 1 মাস কি 1.5 মাস কি কতদিন পর শুরু হবে, তারপরে আসবে, তখন আবার স্যাররা করাবেন, তখন আমি দেখে নেবো। এটা যদি কেউ ভেবে দেখো, সে
ভুল করছো। কারণ আমাদের ডিসিশন হয়ে গেছে যে আমরা অনলাইনে যে সমস্ত ক্লাসগুলি করাবো সেই ক্লাসগুলি কোনো রিপিটেশন আমরা আর ক্লাসে করাবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা সেই জন্যই এই ক্লাসগুলোকে আমরা অনলাইনে ভালো করে দেখে নেবো। যদি কোনো প্রবলেম হয়, বারবার করে বলছি, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি উত্তর দেব, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। সেভাবে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করো, আবার নেক্সট দিন করণীয় বাকিটা করাবো, দিয়ে আবার নেক্সট চ্যাপ্টার আমরা যাবো, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করো। গুড বাই।